নমঃ শিবায়। জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, 2025 শনিদেব কুম্ভ রাশি ছেড়ে দিয়ে মীন রাশিতে আসছেন। এই যে তার সঞ্চার, এই যে তার পরিবর্তন, রাশি পরিবর্তন আপনার রাশির জন্য, অর্থাৎ আপনারা যারা তুলা রাশির মানুষজন আছেন, আপনাদের জন্য তিনি কি প্রভাব নিয়ে আসতে চলেছেন, আজকে এটি হলো আমার আলোচনার বিষয়। মূল আলোচনায় যাবার আগে আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জন্ম তারিখ, জন্ম সময় সমস্ত নিয়ে বিচার করাতে চাইছেন, বিভিন্ন বিষয় নিয়ে প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, কোনো জ্যোতিষ অসুবিধার জন্য জ্যোতিষের সমাধান বুঝতে চাইছেন, তাহলে আপনারা আমাকে অনলাইন অথবা অফলাইন যে কোনো পদ্ধতির মাধ্যম দ্বারা যোগাযোগ করতে পারেন। কীভাবে যোগাযোগ করবেন তা বোঝার জন্য এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাকে সব কিছু জানিয়ে দেবে। আর সেই মতন প্রসেস ফলো করলে আপনি আমার থেকে জ্যোতিষীয় পরামর্শ নিশ্চিতভাবে পাবেন। অথবা যাক আজকের মূল আলোচনা হচ্ছে যে যাদের তুলা রাশি তাদের ক্ষেত্রে এই যে শনি রাশির পরিবর্তন কি প্রভাব নিয়ে আসতে চলেছে। দর্শক বন্ধু দেখুন, 29শে মার্চ 2025 রাত 10:07 শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করছেন। যেই মীন রাশিতে প্রবেশ করছেন সঙ্গে সঙ্গে মকর রাশির 7:30 শেষ হচ্ছে আর মেষ রাশির 7:30 শুরু হচ্ছে। মীন রাশিতে শনিদেব 13ই জুলাই 2025 সকাল 7:24 সময় থেকে তিনি বক্রী হবেন। আবার 28শে নভেম্বর 2025 সকাল 7:26 তিনি পুনরায় মার্গী হয়ে যাবেন। যখন তিনি গোচর শুরু করছেন সেই সময় তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন। মীন রাশিতে যখন গোচর শুরু করছেন তখন তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন, যা বৃহস্পতির নক্ষত্র। 28শে এপ্রিল 2025 7:52 সকালবেলায় তার নিজের নক্ষত্র নক্ষত্র উত্তর ভাদ্র নক্ষত্র পদে তার গোচর শুরু করবেন। আর 2025 অক্টোবরের 3 তারিখে রাত 9:49 সময় তিনি পূর্ব ভাদ্র নক্ষত্র পদে আবার গোচর শুরু করে দেবেন। এই হচ্ছে তার সঞ্চারের ম্যাপিং। এবার প্রশ্ন হচ্ছে, এই যে তিনি সঞ্চার করছেন তুলা রাশির মানুষদের জন্য কী নিয়ে আসছেন। দর্শক বন্ধু, যাই আনুন, যতটা ভালো আনুন, যতটা খারাপ আনুন, এই যে আমি যা বলতে চলেছি এর অ্যাকুরেসি লেভেল নির্ভর করবে। আপনারা জিজ্ঞাসা করেন, আমি তখন এখন আপনাদের সামনে পূর্বাভাস রাখছি, এটা ভালো হবে, ওটা ভালো হবে, ওটা অতটা ভালো হবে না, ওটা খারাপ হবে। যাই বলি না কেন, এইটাকে ভালো করে বোঝার জন্য আপনার বর্তমান কোন দশা মহাদশা চলছে সেটাকে আপনাকে দেখতে হবে, এবং পাশাপাশি আপনার কুণ্ডলিতে শনিদেব কতটা ভালো, কতটা শুভ, কতটা স্ট্রং, কতটা বলবান সেটাকেও দেখতে হবে। এগুলো যদি আপনার পক্ষে থাকে নিশ্চিত আপনি আপনার জন্য ভালো ফল পাবেন আর খারাপকে আপনি প্রতিহত করতে পারবেন। আর যদি এগুলো আপনার পক্ষে না থাকে তাহলে বিপরীত ফল ভোগ হবে। ভালো হোক খারাপ হোক, কোন উপায় আপনাকে সমস্ত দিক থেকে লাভ দেবে বা খারাপ থেকে প্রতিহত করবে সেটাও আমি আপনাকে বলবো। তার জন্য ভিডিও শেষ লগ্ন অবধি আমার সাথে থাকতে হবে। শেষে আমি আপনাকে মহা উপায় বলে দেবো, বলতে পারেন সামান্য উপায় কিন্তু অসাধারণ ফল দেবে, সেটাও আমি আপনাকে জানিয়ে দেবো। দর্শক বন্ধু, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাকে সাপোর্ট করুন, আমার সাথে থাকুন। দর্শক বন্ধু, তুলা রাশির ক্ষেত্রে চতুর্থ ভাবে এবং পঞ্চম ভাবের অধিপতি হয়ে শনিদেব 6 নম্বর ঘরে গোচর করবেন। শনির ক্ষেত্রে কিন্তু এই গোচর ভালো, কেন জানেন? ষষ্ঠভাবে যখন শনি গোচর করে সাধারণভাবে এটা অনুকূল বলা হয়। এমন পরিস্থিতিতে আপনি আপনার প্রতিপক্ষকে পরাজিত করবেন, তাদের ওপর আপনি বিজয় অর্জন করবেন, কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বাড়বে, আপনি চাকরিতে কঠোর পরিশ্রম করবেন এবং এই কারণে আপনার বেতন বৃদ্ধি পেতে পারে। যারা চাকরি পাওয়ার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বসছেন, একটু যদি প্রস্তুতি নিয়ে বসেন না, আপনার কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সাফল্য পাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে আপনার অবস্থান মজবুত হবে, কর্মক্ষেত্রে বিরোধিতা সম্পূর্ণভাবে শান্ত হয়ে যাবে। খালি আপনাকে আলস্য পরিত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে, নিয়মিত যোগ ব্যায়াম শরীরচর্চা করার পরামর্শ দেওয়া হচ্ছে, নাহলে কিন্তু যে কোনো রোগের আপনি শিকার হয়ে যেতে পারেন। জুলাই থেকে নভেম্বর স্বাস্থ্যক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জুলাই থেকে নভেম্বর মাস হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে আপনার যথেষ্টভাবে সতর্ক থাকার সময়। পারিবারিক সম্পত্তিকে কেন্দ্র করে জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ঘটতে পারে, আপনি একটু অ্যালার্ট থাকবেন। এই হচ্ছে আপনার একটা আগাম পূর্বাভাস উপায়, যে উপায় আপনাকে রক্ষা করবে, আপনার ভালোকে বাড়িয়ে দেবে। কি করবেন? 5টা লোহার বাটি আপনি জোগাড় করবেন, একে বলে তেলাভিষেক ছায়াদান। তেলাভিষেক করে ছায়াদান। 5টা লোহার বাটি, অন্য কোনো মেটাল না, 5টা লোহার বাটি সংগ্রহ করবেন। আর এই ক্রিয়া আপনাকে পরপর 5 শনিবার করতে হবে। 2025-এ করুন, 2026-এ করুন, 2027-এ করুন।
পরপর 3টে বছর করতে হবে। তো যখন শুরু করছেন, যে শনিবার থেকে শুরু করছেন, সম্পূর্ণ উপবাস রাখবেন। উপবাস থেকে মন্দিরে যাবেন, সন্ধ্যাকালে হাতে ওই লোহার বাটিটি নিয়ে যাবেন এবং সর্ষের তেল নিয়ে যাবেন। মন্দিরে গিয়ে ভগবানকে যেমন ফুল, মালা, দীপ এই সমস্ত নিবেদন করবেন, করে আপনি মন্দিরে বসবেন। বসে ওই যে লোহার বাটি, একটু বড় লোহার বাটি, তার মধ্যে সর্ষের তেল ঢেলে পূর্ণ প্রাপ্ত করে নেবেন। ওই তেল ভর্তি পাত্রের মধ্যে আপনি আপনার মুখ এবং আঙুল এর প্রতিবিম্ব দেখবেন। এরপর ওই বাটিটি তেল সমেত মন্দিরের পূজারীকে দিয়ে বলবেন ভগবানকে নিবেদন করে দিতে। এরপর আপনি ওখানে বসে থাকবেন, পুষ্পাঞ্জলি দেবেন, ব্রতকথা শুনবেন এবং প্রসাদ ভক্ষণ করবেন ওইখানেই। তারপর হাত পা মুখ ভালো করে দিয়ে বাড়ি আনবেন, বাড়িতে প্রসাদ আনবেন না। এইভাবে পরপর 5 শনিবার করবেন। এই ক্রিয়াকে বলা হয় তেলাভিষেক ছায়াদান। তো এই প্রক্রিয়াটা করবেন। এই প্রক্রিয়াটা পরপর 5 শনিবার 2025-এ করুন, 2026-এ করুন, 2027-এ করুন। দেখবেন আপনার অনেক অনেক বাধা বিপত্তি কোথা থেকে কেটে যাবে, আপনি টের পাবেন না। আর হ্যাঁ, নিয়মিত ভগবান শনিদেবের আশীর্বাদে আপনার উন্নতি ক্রমশ হতে থাকবে। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।